নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ জগন্নাথ বল্লভ। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এবার এই হাফ কাপ পরিমাণ ঘিয়ের মধ্যে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, কোনো মতেই গ্যাসের ফ্লেমটা বড় করা যাবে না। এবার আস্তে আস্তে আটার সঙ্গে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে, ভালোভাবে যাতে মিশে যায় ঘিয়ের সঙ্গে আটাটা। ঘিয়ের সঙ্গে আটাটা ভালোভাবে মিশে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে নিয়ে নিচ্ছি। এরপর আমি 1 কাপ পরিমাণ কড়াইতে জল দিচ্ছি। এর মধ্যে 1/4 কাপ চিনি দিচ্ছি। এবার জলের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। এইভাবে আমি একটা চাশনির মতো বানিয়ে নিচ্ছি। এরপর একটা মশলা তৈরি করে নিতে হবে। 3টে ছোট এলাচ আর 3টে লবঙ্গ নিয়েছি, এগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। চিনির সিরাপটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে। দেখো আমার তৈরিও হয়ে গেছে সিরাপটা। এবার আমি যে আটাটা ঘিয়ের সঙ্গে ভেজেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। চিনির সিরাপ, মশলা আর ঘিয়ের যে আটাটা ভেজেছিলাম সেটা সব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে দিতে হবে। একটু আস্তে আস্তে করে নেড়ে নেড়ে সময় ধরে এটা সব মিশিয়ে একটা মন্ডের মতন তৈরি করতে হবে। এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালায় নিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে চেপে চেপে এটা থালার মধ্যে সেট করে দিতে হবে। থালায় ঢেলে আমি এইভাবে 4 কোণা করে সেট করে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য ঠান্ডা হয়েছে। এরপর আমি চৌকোনো করে কেটে নিচ্ছি। এইভাবে আমি কেটে নিয়েছি। আমার জগন্নাথ বল্লভ রেডি হয়ে গেছে। এবার আমি তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি।
এই মহাপ্রসাদটা জগন্নাথের অত্যন্ত প্রিয় প্রসাদ। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে রথযাত্রায় জগন্নাথকে অর্পণ করতে পারো। আজকে তাহলে এই পর্যন্তই।